আসসালামু আলাইকুম 75 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের ১১তম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমরা কিন্তু সফলভাবে 10টা দিন পার করে ফেলেছি, আর আজ থেকে শুরু করছি একদম নতুন উদ্যমে। আজকের শব্দগুলো একটু অ্যাডভান্সড লেভেলের, যেগুলো বিসিএস বা ব্যাংক জবের মতো পরীক্ষার জন্য খুবই কাজের। তো আজকে আমাদের মিশনটা কি? আজকে আমরা দেখব কন দিয়ে শুরু হওয়া কিছু সুপার ইম্পর্ট্যান্ট শব্দ। আসলে কি একই রকম শব্দগুলো যদি একসাথে একটা ফ্যামিলির মতো করে শেখা যায়, তাহলে মনে রাখাটা অনেক সহজ হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের লিস্টের প্রথম শব্দটা হচ্ছে কনসিডারেট। এর মানে হলো এমন একজন মানুষ যিনি সবসময় অন্যদের কথা ভাবেন, অন্যদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করেন, এক কথায় সহানুভূতিশীল বা বিবেচক। যেমন এই বাক্যটা খেয়াল করুন, ইট ওয়াজ কনসিডারেট অফ মাই ফ্রেন্ড টু সেন্ড মি আ লেটার। এর মানে হলো আমার বন্ধুর চিঠি পাঠানোটা তার বিবেচনার পরিচায়ক ছিল। মানে সে আমার কথা ভেবে আমার খোঁজ নেওয়ার জন্য চিঠিটা পাঠিয়েছিল, যা তার সহানুভূতির পরিচয় দেয়। আমাদের নেক্সট ওয়ার্ডটা হলো কন্টেম্পোরারি। এই শব্দটা ব্যবহার করা হয় যখন দুই বা তার বেশি ব্যক্তি বা ঘটনা একই সময়ে ঘটে। সহজ বাংলায় যাকে বলে সমসাময়িক। এই যেমন ধরুন, ওয়াশিংটন অ্যান্ড ফ্র্যাঙ্কলিন ওয়ার কন্টেম্পোরারিজ। এর মানে হচ্ছে ওয়াশিংটন এবং ফ্র্যাঙ্কলিন ছিলেন সমসাময়িক, মানে তারা দুজন একই সময়ে একই যুগে বেঁচেছিলেন। এবার আমরা শিখব কন্ট্রাডিক্টরি। এর মানে হল পরস্পর বিরোধী। ভাবুন তো, যখন দুটো কথা বা তথ্য একদমই একটার সাথে আরেকটা মিলছে না, বরং পুরোপুরি উল্টো কথা বলছে, ঠিক তখনই আমরা এই শব্দটা ব্যবহার করি। উদাহরণ হিসেবে যদি বলি, দিস টু অ্যাক্সিডেন্ট রিপোর্টস আর কন্ট্রাডিক্টরি। এর বাংলা করলে দাঁড়ায়, দুর্ঘটনার এই দুটি রিপোর্ট একটা আরেকটার বিরোধী। মানে একটা রিপোর্টের তথ্যের সাথে অন্য রিপোর্টের তথ্যের কোনো মিলই নেই। এরপর যে শব্দটা আমরা শিখব সেটা হলো কন্ট্রোভার্সিয়াল। এর মানে হলো বিতর্কিত, মানে এমন কোনো টপিক যেটা নিয়ে লোকজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক বা মতের অমিল তৈরি হয়। যেমন এই বাক্যটা দেখুন, there are many controversial topics that we argue about. বাংলায় এর মানে দাঁড়ায়, এমন অনেক বিতর্কিত বিষয় আছে যা নিয়ে আমরা তর্ক করি। এই গ্রুপের শেষ শব্দটি হল কারেজিয়াস। এটা কিন্তু কারেজ বা সাহস শব্দটা থেকেই এসেছে। এর মানে হল সাহসী বা তেজি, এমন কোনো ব্যক্তি বা কাজ যা সাহসিকতার পরিচয় দেয়। আর এই শব্দটা খুব সুন্দরভাবে বোঝা যায় এই বাক্যটা দিয়ে। সেভিং আ ড্রাউনিং পারসন ইজ আ কারেজিয়াস অ্যাক্ট, মানে একজন ডুবন্ত মানুষকে বাঁচানো একটি সাহসী কাজ। এটা সাহসিকতার একটা দারুণ উদাহরণ, তাই না? বাহ, আমরা কিন্তু প্রথম ধাপ শেষ করে ফেলেছি। চলুন এবার কনস্পিশিয়াস দিয়ে শুরু হওয়া আরও কিছু ইন্টারেস্টিং শব্দ দেখে নিই। আমাদের পরের শব্দটি হল কনস্পিশিয়াস। এর মানে হল এমন কিছু যা খুব সহজে সবার চোখে পড়ে বা দৃষ্টি আকর্ষণ করে। যেমন যদি বলা হয়, ইউ লুক কনস্পিকিউয়াস ইন দ্যাট লার্জ রেড হ্যাট, তার মানে হল ওই বড় লাল টুপিটার জন্য তোমাকে খুব সহজে আলাদা করে চেনা যাচ্ছে বা সবার চোখে পড়ছে। আমাদের নেক্সট ওয়ার্ডটা একটা ভার্ব, অর্থাৎ এটা দিয়ে একটা কাজ বোঝানো হয়। শব্দটা হলো কনস্ট্রিক্ট। এর অর্থ হল কোনো কিছুকে চেপে ধরে সংকুচিত বা সরু করে ফেলা। যেমন এই স্লাইডেই দেখুন, ওয়েরিং আ টাইট ব্যান্ড কনস্ট্রিক্টস ইয়োর ভেইনস। এর মানে হল হাতে টাইট ব্যান্ড পরলে রক্তনালী সংকুচিত হয়ে যায়। এবার যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হলো কন্ট্রাস্ট। এর মানে হল দুটো জিনিসের মধ্যেকার পার্থক্য বা অমিলটা তুলনা করে দেখানো। একটা দারুণ উদাহরণ হতে পারে, হার ওয়ার্ডস কন্ট্রাস্ট উইথ হার অ্যাকশনস, অর্থাৎ তার কথার সাথে তার কাজের কোনো মিল নেই, মানে সে যা বলে তা করে না, একটা গরমিল আছে। আমাদের প্রায় সবারই খুব পছন্দের একটা শব্দ হল কনভিনিয়েন্ট। এর অর্থ সুবিধাজনক বা উপযোগী, মানে এমন কিছু যা আমাদের প্রয়োজন সহজে মেটায় আর জীবনকে একটু সহজ করে দেয়। যেমন ধরুন, ইট ইজ কনভিনিয়েন্ট টু হ্যাভ আ ওয়াশিং মেশিন ইন দ্য হাউস। এর মানে হল বাড়িতে একটা ওয়াশিং মেশিন থাকাটা অনেক সুবিধাজনক, এটা আমাদের কাজ অনেক কমিয়ে দেয়। আমাদের লিস্টের পরের শব্দটা হল কোপিয়াস। এর মানে হল কোনো কিছু পরিমাণে অনেক বেশি বা প্রচুর। উদাহরণ হিসেবে বলা যায়, দিস হিস্ট্রি ক্লাস রিকোয়ার্স কোপিয়াস নোট টেকিং।
এর বাংলা হলো এই ইতিহাস ক্লাসে প্রচুর পরিমাণে নোট নিতে হয়। এবার চলুন একটা বোনাস শব্দ শেখা যাক। যদিও এটা কন দিয়ে শুরু না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শব্দটি হলো কাউন্টার। আর এই স্লাইডটার মজাটা হলো এই এক শব্দের দুটো একেবারে ভিন্ন অর্থ আছে। একদিকের মানে দোকানের কাউন্টার, যেমন ইউ ক্যান পিক আপ ইয়োর ফুড ফ্রম দ্য কাউন্টার। আবার অন্যদিকে এর মানে হলো বিরোধিতা করা বা যুক্তি দিয়ে কারো কথা খণ্ডন করা, যেমন মাই আর্গুমেন্ট ওয়াজ কাউন্টার্ড বাই মাই ফ্রেন্ড। একই শব্দের কি দারুণ দুটো ব্যবহার। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু শিখলাম। এবার ছোট্ট একটা টেস্ট হয়ে যাক, কি বলেন? আজকের শেখা শব্দগুলোর মধ্যে কন্টেম্পোরারি শব্দটির অর্থ কি? অপশন ক প্রাচীন, নাকি অপশন খ সমসাময়িক? দেরি না করে কমেন্টে উত্তরটা লিখে ফেলুন। দারুণ! এভাবেই কিন্তু শেষ হয়ে গেল আমাদের ডে 11। প্রতিদিন মাত্র কয়েকটা মিনিট সময় দিলেই কিন্তু আমাদের শব্দভাণ্ডার অনেক ওপরে চলে যাবে। আচ্ছা, আজকে শেখা শব্দগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে কাজের মনে হলো? কাল দেখা হচ্ছে ডে 12-এ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।